السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وكانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا محمد وأنا أحمد وأنا الماحي يمحو الله بي الكفر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين সম্মানিত মুসল্লি আলে ইকরাম মুরব্বিয়ানে আযম আমরা সর্বপ্রথম ওই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দ্বীন ইসলাম শিখিয়েছেন এবং ঈমানদার হয়ে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন লক্ষ কোটি দুরূদ ও সালাম সে মহান মানব সমস্ত নবীদের ইমাম সৈয়দুল আম্বিয়া শাফিউল মুজলিমিন সাকিউল কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যিনি আমাদেরকে সমস্ত কিছু শিখিয়েছেন এমনকি আমাদের ব্যক্তিক জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে সুন্দর সুকাঠামোভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন ভাইরা আমার আমরা রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার ইচ্ছা আদা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এটা সমস্ত উলামা ইকরামরা একমত তবে কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ নিয়ে বিশাল বড় ইখতিলাফ রয়েছে কোন ইমামরা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন আবার কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে 12 রবিউল আউয়ালের যে মতটা রয়েছে এটা যদিও মানুষের কাছে অধিক বেশি প্রসিদ্ধতা লাভ করে কিন্তু এই মতটা হলো দুর্বল ভাইরা আমার তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কোন তারিখে জন্ম লাভ করেন এটা মুআররিখিন এবং মুহাদ্দিসিনদের নিকট অস্পষ্ট তবে এই কথা স্পষ্ট এটা স্পষ্টভাবে প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই মাসে আগমন করেন সেই মাসটা ছিল রবিউল আউয়াল কোন দিন কি বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেটার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস স্পষ্ট রয়েছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাওমি ফি ইসনাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিল হে আল্লাহর রাসূল আপনি রবিবারে কেন রোজা রাখেন সোমবারে কেন আপনি রোজা রাখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন আমি জন্ম লাভ করি সেই দিনটা ছিল সোমবারের দিন এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াউমা উহিয়া ইলাইয়া যেই দিন আমার নিকট ওহী নাজিল হয়
জিবরাইল আমাকে গারে হেরাতে প্রথম দিন যেদিন আমার নিকট ওহী নিয়ে আসে, সেই দিনটা ছিল সোমবারের দিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি আপনি কিছু করতে চান, তাহলে রাসূলকে অনুসরণ করেন, আর সেটা হলো সোমবার দিন আপনি রোজা রাখেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে আমাদের এই দুনিয়াতে এসেছেন, এটা স্পষ্ট। কোন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন? একাধিক সহিহ হাদিসের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিল, অর্থাৎ যেই বছরে আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন সে আবরাহের হস্তি বাহিনীকে, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিল তাদের কথা আলোচনা করেছেন। এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেন? তারিখে ইবনে হিশামের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটে ছিলেন, আব্দুল মুত্তালিব তার বাবাকে অর্থাৎ আব্দুল্লাহকে তিনি খেজুর আনতে পাঠিয়েছিলেন। তিনি যখন খেজুর আনতে যান, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার মৃত্যু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তিনি এতিম হয়ে গেছে। তিনি জন্মের আগেই এতিম হয়ে গিয়েছিলেন। এরপর তিনি যখন দুনিয়াতে আসেন, হযরত মা আমেনা তিনি বলেন যে আমাকে যখন আমার বাচ্চাটা আমার পেটের ভিতরে আসে, তখন আমার পেট থেকে এত বিশাল বড় একটা আলো বিচ্ছুরিত হলো, যে আলোর মাধ্যমে শাম, সিরিয়া, মিশর সব কিছু আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি এটা বুঝতে পারলাম না। এরপর আমাকে বিভিন্ন কাইসারুল কিসরা, শাম, অন্যান্য দেশগুলার বড় বড় সিংহাসনগুলো আমাকে দেখানো হলো। এটাও তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যান তিনি বলেন, অন্যান্য যে সমস্ত মহিলারা হামেলা হয়, গর্ভবতী হয়, তখন তাদেরকে দেখা যায় অনেক কষ্ট করে, বমি করে, এরপর মাথা ব্যথা করে, বিভিন্ন কষ্টে তারা অনেক বেচैन হয়ে যায়। কিন্তু রাসূলের মা বলেন যে আমার মুহাম্মদ যখন আমার পেটে আসে, তখন আমি কোনো কষ্টই অনুভব করিনি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটের ভিতরে ছিলেন, তখন রাসূলের মা ঘর থেকে যখন বের হতেন, তখন তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আব্দুল মুত্তালিব তাকে বলল, হে আমার বৌমা, তোমার স্বামী তো মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, তাহলে তুমি এখন মৃত্যুবরণ করার পর, স্বামী মৃত্যুবরণ করার পর শোক পালন করবা, সেখানে তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? সুগন্ধি তো ওই মহিলা ব্যবহার করে যারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ডেকে বললেন, হে আমার শ্বশুর আব্বা, আপনাদেরকে বলতে কি, আসলে আমার এই বাচ্চাটা যখন পেটে আসে, তখন আমার শরীর থেকে মেশক আম্বরের থেকে মারাত্মক সুঘ্রাণ বের হইতেছে। এটা আমার ইচ্ছাতে না, আমি লাগাইতেছি আতর অথবা সুগন্ধি, এটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এত সুন্দর ঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, এটা নবুয়ত প্রাপ্তির পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কেমন ঘ্রাণ ছিল এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খানা খেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাইলুলা করার জন্য শুইলেন। শোয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম চলে আসলো। আর গরমের কারণে, তীব্র গরমের কারণে রাসূল এর কোফাল থেকে এবং পুরো শরীর থেকে ঘাম বিচ্ছুরিত হতে লাগলো। তখন আমি সেই সমস্ত ঘামগুলোকে শিশির মধ্যে নিয়ে নিলাম, একটা শিশির মধ্যে আমি সেগুলোকে সংরক্ষিত করলাম। আমি যখন এই শিশির মধ্যে ঘামগুলোকে সংরক্ষিত করলাম, কারণ রাসূলের শরীরের ঘামে অনেক ঘ্রাণ রয়েছে, মেশক আম্বরের থেকে সুন্দর ঘ্রাণ। এরপর আমার কাছে যখন এটা অনেক দিন যাবত থাকে, মদিনার মধ্যে একজন মহিলা, দরিদ্র মহিলা, তার মেয়েকে সে দিয়ে দিবে, কিন্তু সে কোনো সুগন্ধি পায় না, টাকা নাই। আমার কাছে আসলো, আর আমি তখন আমার শিশিটা বের করে দিয়ে অল্প একটু গাম, রাসূলের গাম তাকে দিয়ে দিলাম। এরপর যখন এই মহিলা, এই মেয়েটা যখন সে তার বিয়ের দিন, তার বাসর রাতের দিন সে এই গামগুলাকে ইউজ করলো, রাসূলের সুগন্ধিযুক্ত গামগুলাকে যখন ইউজ করলো, তখন পুরা মদিনাতে সেই গামের গ্রানে, সেই মেশক আম্বরের গ্রানে পুরা মদিনা বিচ্ছুরিত হয়ে গেল। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রামের গ্রাম। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করতেন, তখন থুতু মাটিতে পড়তে সাহাবায়ে কেরামরা দিত না, নিজেদের হাত চেটে নিত। এরপরে সমস্ত থুতুগুলো নিয়ে সাথে সাথে নিজেদের গায়ে তারা মেখে নিত, কারণ এই থুতুর মধ্যে এত সুন্দর ঘ্রাণ, দুনিয়ার অন্য কোনো সুগন্ধিতে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় না। এই ছিল রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তখন তিনি ছোট্ট বাচ্চা ছিলেন। আরব দেশে একটা রেওয়াজ ছিল যে ছোট ছোট বাচ্চারা যখন শহরে থাকে, ভূমিষ্ঠ হয়, তখন তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। গ্রামে তারা শিষ্টাচার শিখে, এরপর দরিদ্র যারা আছে এরা তাদের বাচ্চার সাথে দুধ পান করে, অন্যান্য পয়সাওয়ালাদের বাচ্চাদেরকে দুধ পান করিয়ে কিছু টাকা উপার্জন করত। এমনিভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুধ পান করেছে দেখেন। তিনি তার ছেলে আব্দুল্লাহ, ছোট বাচ্চা, তার সাথে আরেকটা ছেলেকে দুধ পান করানোর জন্য তিনি শহরে গেলেন। তায়েফ থেকে তিনি মক্কাতে আসলেন। তার সাথে অন্যান্য মহিলা যারা ছিলেন, তারা সবাই আগে ভাগে তারা চলে গেছে। তার গাধাটা বা খচ্চরটা ছিল একদম দুর্বল, জীর্ণপ্রায় ছিল। এরপর তিনি যখন মক্কাতে পরবর্তীতে পৌঁছলেন, সমস্ত মহিলারা অন্যান্য ভালো ভালো বাচ্চাদেরকে তারা নিয়ে গেল। এখন আর অন্য কোনো বাচ্চা বাকি নেই, শুধুমাত্র মুহাম্মদ ছাড়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কি কারিশমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সবাইকে ডাক দিয়ে বলল যে এই বাচ্চাটা হলো ইয়াতীম, তোমরা যদি তাকে নাও তাহলে তোমরা বেশি টাকা কড়ি পাবা না, যদি নাও তাহলে ফি সাবিলিল্লাহ নিতে পারো। সমস্ত ভালো ভালো বাচ্চাদেরকে তো অন্যান্য মহিলারা নিয়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কাতে গেলাম তখন আর অন্য কোনো বাচ্চা বাকি নাই, শুধু মুহাম্মদ ছাড়া। তখন আমি মনে করেছিলাম আবার ফিরে যাব আমাদের গ্রামে, কিছুদিন পর আবার আসব। স্বামীর সাথে মোশারফা করলাম, স্বামীকে বললাম, হে স্বামী, অন্য কোনো বাচ্চা তো বাকি নাই, এখন আমরা কি করব? স্বামী বলল, দেখো যে বাচ্চাটা ইয়েতিম রয়েছে, এই বাচ্চাকে নিলে তো কোনো টাকা কড়ি বেশি পাওয়া যাবে না, যদি তুমি যদি নিয়ে নাও, যদি ভালো মনে করো, ছেলেটা যদি চেহারা সুরত যদি ভালো থাকে, তাহলে তুমি নিয়ে নিতে পারো। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা সুন্দর না হয়ে কামা সুমিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত বেশি উজ্জ্বল ছিল। শামাইল তিরমিজির হাদিস, 7 দিন পর্যন্ত অনাহার, রাসূলের সামনে এসে সমস্ত তার অনাহার ভুলে যেত রাসূলের চেহারার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, তোমরা শোনো, শিশু মুহাম্মদকে যখন আমি মা আমানার কোল থেকে নিজের কোলে আনলাম, তখন আমি দেখলাম
আমার কোলে কোনো ছোট বাচ্চা নাই, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে নিয়ে নিলাম। এত সুন্দর ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে নিলেন, তার খচ্চরের মধ্যে গাদার মধ্যে উঠালেন। গাদার মধ্যে উঠানোর সাথে সাথে, আগে তো গাদা জীর্ণ শীর্ণ অবস্থায় হাঁটতে পারতো না। তার বান্ধবীরা সবাই আগে এসে সমস্ত শিশুদেরকে নিয়ে নিল ভালো ভালো। এখন কি হলো, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠালেন, সাথে সাথে গাদার মধ্যে শক্তি চলে আসলো, আর তারা সেখান থেকে দ্রুত বাড়িতে চলে গেল। এখন যখন অন্যান্য মহিলাদের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন, তখন মহিলারা বলল, কি হয়েছে তোমার? তোমার গাদা না একদম জীর্ণকায় ছিল, এখন তোমার গাদা এত শক্তি কই পেলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে যখন নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়, তখন পরিপূর্ণ গাভীর দুধগুলা, ওলানগুলা দুধে ভরপুর হয়ে গেল। এরপর তারা আগে যে অনেক দুর্ভিক্ষের মধ্যে ছিল, অনেক কষ্টের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাদের পুরা দরিদ্রতাকে মুছে দিলে। আশপাশের ক্ষেতগুলাতে ঘাস পাওয়া যেত না, ভালোভাবে গবাদি পশুগুলোকে পালন করা যেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে যান, তখন তায়েফের পুরো জমিটা উর্বর হয়ে যায়, আর তারা সকলেই ভালোভাবে জীবনযাপন করতে শুরু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি দুনিয়াতে গোটা জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। তাফসীর তাবারীর মধ্যে আল্লামা ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিভাবে রহমত দান করেছেন। মুমিনদেরকে তাদেরকে ঈমান দিয়েছেন, জান্নাত দিয়েছেন, তাদেরকে একটা সুন্দর জীবন দান করেছেন, ঈমানের মতো দৌলত দান করেছেন। এটা হলো মুমিনদের জন্য রহমত। ওয়া আম্মা কাফিরুহুম, আর কাফিরদের জন্য রহমত হলো এভাবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বড় বড় আযাব থেকে রক্ষা করেন এবং বড় বড় বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রিজিক দান করে। কাফিরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই আয়াত তার প্রমাণ। ভাইরা আমার, এই সেই মুহাম্মদ, আমরা এমন নবীর উম্মত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রামে নিয়ে যান, তিনি আস্তে আস্তে বেড়ে উঠতেছিলেন। একটু বড় যখন হলেন, 4 বছর বয়স তখন তার। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ভাই আব্দুল্লাহ এবং তার সাথী সঙ্গীদের সাথে খেলতেছিলেন। হঠাৎ করে 2 জন দবদবে সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো, আর ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিল, তার বুক বাড়লো। এরপর মিন তাসতিন জাহাবিন, একটা স্বর্ণের বাটি আনা হলো, সেখানে তার কলব অন্তরকে, নাড়ি বুড়িকে সেখানে ধৌত করলো, আবার ভিতরে দিয়ে দিল। ছোট বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে গেল, তারা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর তাদের মাদেরকে বললো এবং বাবাদেরকে বললো যে মুহাম্মদকে 2 জন ব্যক্তি এসে হত্যা করে দিল। কুতিলা মুহাম্মদকে হত্যা করে দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ভয় পেয়ে গেলেন। তিনি সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দেখতেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, তখন তিনি চুপচাপ বসেছিলেন, কোনো কথা বলতেছেন না, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। ছোট শিশু মুহাম্মদ তিনি কোনো উত্তর দিলেন না, শুধুমাত্র ভয়ে তিনি কাঁপতেছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একজন গণকের কাছে চলে গেলেন। গণককে বললেন, এই শিশু মুহাম্মদের কি হয়েছে দেখো। গণক দেখে সাথে সাথে চিনে ফেলল, আর বলল কুতিলা আসহাবুল মক্কা,
মক্কাবাসী এত ধ্বংস হয়ে গিয়েছে। এটা তো কোনো সাধারণ শিশু নয়, এটা হলো এমন শিশু যেই শিশু ইহুদি খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষদের ধর্মকে বিলুপ্ত করে দিবে এবং তাদের মূর্তি পূজাকে তিনি বিলুপ্ত করে দিবে। তখন সাথে সাথে শিশু মুহাম্মদকে সেই গণক কাঁধের মধ্যে নিয়ে নিলেন আর তিনি তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গণকের হাত থেকে ছিটকে মেরে তাকে নিয়ে নিল। মুহাম্মদকে নেওয়ার পর আবার বাড়িতে চলে আসলো। আর অবস্থা যেহেতু গোলাটে হয়েছে, এই জন্য তিনি সাথে সাথে মক্কাতে গিয়ে আবার তার মায়ের কোলে মুহাম্মদকে ফিরিয়ে দিলেন। এ ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম তীব্র অবস্থা, শিশুকালের অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, 6 বছর যখন উপনীত হলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তার মাতাকেও নিয়ে নিলেন। তার মাও তার জীবন থেকে চলে গেল। আগে তো জন্মের আগে বাবাকেই হারালেন, এরপর মাকেও তিনি হারালেন। এত কঠিন ইতিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছেন। রব্বুল আলামিন পুরা দুনিয়ার গোটা মুসলিম জাতিকে এটাই তিনি শিক্ষা দিতে চান যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সব কিছু নিয়ে শুধুমাত্র অসহায়ত্ব অবস্থায় ছেড়ে দিয়ে তাকে পরিপূর্ণভাবে বড় একজন নবী হিসেবে তিনি বানিয়েছেন। আর যাতে করে কোনো ইতিম এটা না বলতে পারে যে আমার ব্যাপারে নবী কি বলবেন, আমি তো ইতিম। তারিখে কবীরের মধ্যে একটি হাদিস উল্লেখ হয়েছে, হযরত বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমি ছোটবেলা থেকে আমার আব্বাকে হারালাম। আমার আব্বা এক যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়, আমার আম্মার অন্য জায়গাতে বিয়ে হয়ে যায়। এখন আমার আম্মা আমার খোঁজ খবর নিতে পারে না, শুধুমাত্র একটা চুমা দিলে আমার আব্বা তেড়ে উঠে এবং সে সহ্য করতে পারে না। এই জন্য আমার আম্মা বলল, আমি যাতে করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের মনের সেই বেদনা এবং দুঃখ কষ্ট মুহাম্মদের সাথে শেয়ার করি। ভাইরা আমার, ঈদের দিন তিনি বসে বসে কাঁদতেছিলেন রাস্তার পাশে। কেউ এই বাচ্চার দিকে তাকায় না, সবাই চলে যায়। মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দয়াদ্র ছিলেন, একজন বাচ্চার কান্নাও তিনি সহ্য করতে পারেন না। সাথে সাথে বাচ্চাকে বললেন, হে বাচ্চা, তোমার কি হয়েছে? ইয়া হাবিব মা লাকা, তোমার কি হয়ে গিয়েছে, তোমার কি হারিয়ে গিয়েছে? তখন বাচ্চা ডেকে বলল, আমি তোমাকে বলে কি ফায়দা আমার হবে, আমি তো নবী মুহাম্মদকে আমার দুঃখের কথা শেয়ার করব। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তিনি হাঁটু গেড়ে বসে গেলেন। দেখেন ইতিমদের প্রতি কেমন তিনি দয়াদ্র ছিলেন। হাঁটু গেড়ে বসার পর তিনি বললেন, হে বাচ্চা, তুমি যা বলার আমাকে বলো, তুমি যাকে খুঁজতেছ সেই নবী ইতিম মুহাম্মদ হলাম আমি। এরপর বাচ্চা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু খুলে বলল, হে নবী মুহাম্মদ, আমার মা বলে দিল যে এই দুনিয়াতে তোমার দুঃখ কেউ শুনতে পাবে না, তুমি নবী মুহাম্মদের কাছে যাও, নবী মুহাম্মদ ইতিম, তুমি যেহেতু ইতিম এই জন্য সে হয়তো তোমার দুঃখ শুনতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। ইতিমদের কথা তিনি যখন শুনতেন তখন তিনি কান্নায় ভেঙে পড়তেন। তিনি কান্নায় ভেঙে পড়ার পর ওই বাচ্চাকে বলল, বাচ্চা, আমা তারুবা, তুমি কি রাজি হবে না? ইন্নী আবাকা, নিশ্চয় হলাম আমি তোমার বাবা। ওয়া আয়েশা উম্মুকা, আর আয়েশা হলো তোমার মাতা। বাচ্চা সাথে সাথে বলল, এই থেকে আমার কি সৌভাগ্য হতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা হিসাবে পেলাম, আর আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমি মা হিসাবে পেলাম। এই থেকে আমার কি সৌভাগ্য হতে পারে? এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি কতটা ইতিমদের প্রতি দয়াদ্র ছিলেন। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসাই আলাল আরমিলা ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্র এবং বিধবা নারীদের প্রতি যারা চেষ্টা করে, যারা তাদের টাকাগুলোকে খরচ করে, কাসাই ফি সাবিলিল্লাহ,
সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাতে সব সময় জিহাদ করে, সেই ব্যক্তির মতো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কখনো ইয়েতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আমাদের নবী তো ইয়েতিম ছিলেন। এই এমন ইয়েতিম ছিলেন, সাইয়্যিদুল আইতাম ছিলেন, পুরা ইয়েতিমদের সর্দার ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়েতিম হিসেবে পাই নাই, এরপর আপনাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এরপর আপনাকে আমি পেয়েছি পথ হারা হিসেবে, আবার আপনাকে আমি পথ দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে এমন অবস্থায় পাই নাই যখন আপনি নিঃস্ব ছিলেন, আপনার কোনো কিছু ছিল না, এরপর আপনাকে আমি সব কিছু দান করেছি। দরিদ্র ছিলেন, আপনার দরিদ্র বিমোচন করে দিয়েছি আমি। হে নবী, শুনে রাখেন, আপনি ইয়েতিমদের প্রতি সদয় হন, তাদের উপর কোনো কটু কথা বলবেন না, রূঢ় আচরণ দেখাবেন না। এবং আপনি যারা সাইল ভিক্ষুক রয়েছে তাদেরকে আপনি কখনো গাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইতিম ছিলেন,